আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমার পূর্ববর্তী একটি ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে আমার ডেইলি যেই পড়াশোনার রুটিনটা সেইটা যেন আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এর আগেও কয়েকজন আমার ছোট ভাই, ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের ছোট ভাই, এরাও আমাকে জিজ্ঞাসা করেছিল, ভাইয়া আপনার পড়াশোনা কিভাবে সিকোয়েন্স ধরে রাখেন বা কিভাবে আপনি পড়াশোনার ক্রমটা চালিয়ে যাচ্ছেন সেই বিষয়ে একটু আমাদের একটু বলেন। তো আমিও চিন্তা করলাম যে তাহলে এই বিষয়ে একটা ভিডিও আপলোড করা যেতে পারে। তো মূলত সব কিছুর সাকসেসই আপনার পরিকল্পনার উপর। আপনি যত ভালো পরিকল্পনা করতে পারবেন তত ভালো আপনার সফলতা বাড়ে। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, একটা পরিকল্পনা করতে হবে যে হ্যাঁ, এই পরিকল্পনা বা এই পদ্ধতিতে আমরা ইনশাল্লাহ পড়ব, পরবর্তীতে সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে। তো আমি মূলত যেহেতু প্রথমবার প্রিপারেশন শুরু করেছি, তাই আমি চেষ্টা করি যে যতটুকু সময় পাই সর্বোচ্চ সেটাকে কাজে লাগানোর। কারণ পরবর্তীতে কিন্তু একটা সময় হয় যে এত বেশি সময় পাওয়া যায় না, তাই প্রথম অবস্থায় যেই প্রিপারেশনটা নেওয়া হয় সেইটাই সবচেয়ে বেশি ইফেক্টিভ হিসাবে কাজ করে। তো দেখুন, আমি আজকে আমার পড়ার যে শিডিউল বা আমার যেই রুটিন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আমার পড়াশোনাটাকে মূলত দুটি ভাগে ভাগ করেছি। তো এই দুই ভাগের মধ্যে সব সময় আমি সাধারণ গণিত এবং ইংরেজি গ্রামারটা বা ইংলিশের একটা চ্যাপ্টার, একটা সাবজেক্ট আমি সব সময় রাখি। দেখুন, সাধারণ জ্ঞান আমার এইখানে এবং জ্ঞান আছে, তবে সাধারণ গণিত এবং ইংলিশ গ্রামার অথবা ইংলিশ লিটারেচার আমি সব সময় রাখি। ইংলিশ এবং ম্যাথটাকে আমি সব সময় রাখি। আমি যত ভিডিও আপলোড করেছি প্রত্যেকটাই কিন্তু সাধারণ গণিত এবং ইংলিশ গ্রামার ছিল। তো মূলত আমি সাবজেক্টটাকে চার ভাগে ভাগ করেছি, মানে আমি মূলত চারটা সাবজেক্টই পড়ি। এটা শেষ হয়ে গেলে, ধরেন রিসেন্টলি আমার বাংলা ব্যাকরণ শেষ হলো, তো ওইটা শেষ করার পরে আমি ধরলাম ইংলিশ লিটারেচার, এটা আবার রিভিশন শুরু করলাম। কিন্তু ইংলিশ গ্রামার এবং সাধারণ গণিত আমি সবসময় সাথে রাখার চেষ্টা করি, কারণ এই দুইটা আসলে প্র্যাকটিসের বিষয়। আবার এর আগে কিন্তু বাংলা সাহিত্য আমি রিভিশন করেছি। তো দেখুন, ইংলিশ গ্রামার এবং সাধারণ গণিত সবসময় সাথে রেখে আরও দুইটা সাবজেক্ট আমি সবসময় অ্যাড করার চেষ্টা করি। এখন যেমন চলছে ইংলিশ লিটারেচার রিভিশন এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ অ্যাফেয়ার্স রিভিশন। তো এইখানে দেখুন, আমার যে পড়ার মূলত রুটিনটা আমি চেষ্টা করি, আমি যেহেতু একদম শুরু থেকেই প্রিপারেশন শুরু করেছি, ফলশ্রুতিতে আমি বাসায় যতটুকু সময় পাই ততটুকু টাইমকে আমি সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করি। দেখুন, আমি সাধারণত চেষ্টা করি সকাল 8টার দিকে পড়তে বসার। হ্যাঁ, সময় এদিক ওদিক অনেক সময় হয়, অনেক সময় একটু আগেও বসা হয়, কখনো 8:30টাও বেজে যায়, 8:20ও বেজে যায়। তবে চেষ্টা করি সকাল 8টা থেকে 9:30 পড়ার। পরবর্তীতে একটু খাওয়া দাওয়া রেস্ট নিয়ে আমি 10টা থেকে চেষ্টা করি টানা 1টা পর্যন্ত পড়ার। মূলত আমার এইখানে দেখুন 4.5 ঘন্টার মতো যেই সময়টা, এই সময়টাকে আমি সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করি। কারণ বাকি যেই সময়টা আসলে ওইটা কিন্তু আমার দেখা যায় দুপুরে আমি চেষ্টা করি 1 থেকে 1.5 ঘন্টা পড়ার, কিন্তু রেগুলার পড়া হয় না। আমি অনেক সময় ঘুমিয়ে যাই, কারণ শরীর টায়ার্ড লাগলে তখন আমি একটু ঘুমিয়ে থাকি নামাজ পড়ে। তো এইখানের যে দেখুন 4.5 ঘন্টা, এই সময়টাকে আমি সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করি। পরবর্তীতে সন্ধ্যা 7টা থেকে চেষ্টা করি 8:30 পর্যন্ত পড়ার। এরপরে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে 9টা 9:15 বেজে যায়। তো এরপরে চেষ্টা করি টানা পড়ার। রাত সাধারণত 9:30 বা 9টা থেকে 9:30 পর্যন্ত পড়ি। এরপরে আবার একটু রেস্ট নিয়ে রাত 10টা থেকে রাত 11টা এবং 11টা থেকে 12টা বা 12:30, অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা পড়ার চেষ্টা করি। অর্থাৎ আমি চেষ্টা করি রেগুলার মোটামুটি 10 ঘন্টা প্লাস পড়াশোনা করার। কারণ আমি প্রথমেই বলেছি যে প্রথমবারের প্রিপারেশনটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তীতে কিন্তু আমরা এত বেশি সময় পাই না, বা বিভিন্ন জন বিভিন্ন জবে ঢুকে যায়,
পরবর্তীতে সেই সময়টা আসলে আমরা সারাদিনে হয়তো সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা বের করতে পারি। তো আমরা যারা মাস্টার্স চলছে যাদের, তারা যদি এখনই 8 থেকে 10 ঘন্টা, চেষ্টা করা উচিত 10 ঘন্টা প্লাস পড়াশোনা করতে পারেন, তাহলে এই প্রিপারেশনটা অনেক বেশি গোছানো হয়। এর পরবর্তীতে শুধু রিভিশন করবেন। অনেকেই বলে, দেখবেন যে আমি 3 মাস পরে প্রিলি টিকেছি। মূলত ওনারা প্রথম অবস্থায় দেখবেন যে প্রত্যেকেই 1 থেকে 1.5 বছর টানা 8 থেকে 10 ঘন্টা করে পড়েছে, পরবর্তীতে জাস্ট রিভিশন করেছে। একটা বিষয় আমি আপনাদের বলি যে আমি যখন বাংলা ভাষা সাহিত্য রিভিশন শুরু করি, প্রথম পড়া শুরু করি, তখন কিন্তু আমার সময় লেগেছিল এক প্রায় 10 মাস, এবং আমি পরবর্তীতে যখন রিভিশন শুরু করি আমার সময় লাগে 1 মাস 14 দিন, অর্থাৎ 10 মাসের সময়কে আমি 1 মাসের 14 দিনে নিয়ে আসছি। এত কম সময় আমি খুব সুন্দরভাবে রিভিশন করতে পেরেছিলাম। পরবর্তীতে আমি যখন দ্বিতীয়বার রিভিশন করি বাংলা সাহিত্য, আমার সময় লেগেছে মাত্র 14 দিন। তো এই হচ্ছে আমার পড়াশোনার মূল আসলে রুটিন। এইটা আমার সবসময় থাকে। আপনারা এইটা দেখছেন যে সাদা কালার, মূলত এটা ছিল হলুদ কালার। দেখুন এই যে হলুদ কালারের এই টেপ লাগার কারণে এটা ওঠেনি, বাকিটুকু সাদা হয়ে গেছে, কারণ এটা আমার সাথে প্রায় 8 থেকে 10 মাস যাবত এই কাগজটা এই টেবিলে লাগানো। তো ধন্যবাদ। এই ছিল আমার পড়ার রুটিন। আসসালামু আলাইকুম।